ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শেষে রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। একসময় সকাল সন্ধ্যা ইলেকশন জপতে থাকা বিএনপির নেতারা এখন যেন গলা নামিয়ে ফেলেছেন। মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস, কেন যেন সবাই চুপচাপ। প্রশ্ন উঠছে, হঠাৎ এই নীরবতার কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে একটাই বিষয়, হারার ভয়। ৫ আগস্টের পর যেখানে বিএনপির ভোট জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাস ছিল, সেটি মুহূর্তেই মাটি হয়ে গেছে। আত্মবিশ্বাসের জায়গায় এখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমনকি শোনা যাচ্ছে বিএনপি হয়তো শিগগিরই নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও তুলতে পারে। এই ভয়ের বীজ বপন করেছে ডাকসু ও জাকসুর ভরাডুবি। সাদিক কায়েম, ফরহাদ মাজহার ও আয়েশারা যে ভূমিকায় শিবিরকে আত্মবিশ্বাসী করেছে, সেটি বিএনপির অহংকারে বড় ধস নামিয়েছে। যে জামায়াত শিবিরকে এতদিন বিএনপি হারু পার্টি, দুর্বল পার্টি, সার্গাস পার্টি বলে বিদ্রুপ করত, আজ তাদের নিয়ে গলা নিচু হয়ে গেছে বিএনপির নেতাদের। টকশোতেও স্পষ্ট হচ্ছে সেই পরিবর্তন। গালাগালির বদলে প্রশংসার সুর শোনা যাচ্ছে। বিপরীতে জামায়াত শিবির নেতাদের ভেতর বেড়ে গেছে আত্মবিশ্বাস, বুক উঁচু হয়েছে, যদিও তারা অহংকারে ভাসছে না। বিএনপি নেতারা এখনও দাবি করছেন এসব ডাকসু জাকসুর ফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাবই ফেলবে না। তাদের যুক্তি, শিবিরের নিজস্ব মেকানিজমের কারণে ভূমিধস জয় হয়েছে, জাতীয় নির্বাচনে সেটা সম্ভব নয়। তবে বিশ্লেষক লাবিব হাসানের মতে বিষয়টি এতটাও সহজ না। তিনি লিখেছেন, ডাকসু জাকসুর ধারাবাহিকতায় রাকসু বা চাকতিতে ছাত্রদল খারাপ করলে বিএনপি জাতীয় নির্বাচনে ভয়াবহ বিপদে পড়বে। কারণ এসব ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্ট গ্রামের চায়ের দোকান পর্যন্ত ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষও দেখছে ছাত্রদলের পরাজয়, প্রভাবিত হচ্ছে সুইং ভোটাররা। লাবিবের মতে তরুণ ভোটাররাই আগামী নির্বাচনের মূল ফ্যাক্টর। এই তরুণ প্রজন্ম বিগত ১ বছরের বিএনপি ও ছাত্রদলের কর্মকাণ্ডে আওয়ামী লীগ আর ছাত্রলীগের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি। যদি তারা সুইং ভোটারদের সঙ্গে মিলে ইসলামপন্থাকে বেছে নেয়, তবে বিএনপির জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়। লাবিব আরও বলেন, বাংলাদেশের রাজনীতি এখন এক বড় শিফটের ভেতর দিয়ে যাচ্ছে। নীরবে বিএনপির ইমেজে ধস নামছে, স্টিয়ারিং হুইল তাদের হাতছাড়া হয়ে গেছে। এই পর্যবেক্ষণ প্রতিনিধিত্ব হচ্ছে বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের কণ্ঠ। রাসেল হিমাদ্রি মনে করেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, অথচ বিএনপির কোনো প্রস্তুতি নেই প্রার্থী নির্বাচন, নেই মাঠ গোছানোর পরিকল্পনা, বরং দলটি গ্রুপিং আর বিভাজনেই জর্জরিত। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিড়ালের ছবি আর জুম মিটিং করে কি সময় পার করবেন, নাকি দেশে ফিরবেন? অন্যদিকে ইমতিয়াজ মির্জার মতে তারেক রহমানের দেশে না আসার পেছনে লন্ডন কেন্দ্রিক গ্রুপেরও প্রভাব আছে। তারা আশঙ্কা করছে তারেক দেশে গেলে তাদের আওতার বাইরে চলে যাবেন, কিন্তু এটি এক ধরনের অজুহাতি মাত্র। তারেক রহমান যদি না ফেরেন, খেলার মোড় ঘুরে যাবে, এমনই মত দিয়েছেন অর্থনীতিবিদ জিয়া হাসান। তার মতে ডাকসু জাকসুর পরাজয়ের মূল কারণ ছাত্রদলের ভেতর ছাত্রলীগীয় সংস্কৃতির ছোঁয়া। ক্যাডার পরিবেষ্টিত হয়ে ঘোরাঘুরি, নেতাদের বেয়াদবি, সবকিছু শিক্ষার্থীদের মনে করিয়ে দিয়েছে ছাত্রলীগকে। ফলে ছাত্রদল রিজেক্ট হয়েছে এবং এই ট্রেন্ড জাতীয় নির্বাচনে ছড়িয়ে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেছেন, বিএনপি আজ যে সিগন্যাল দিচ্ছে, সেটাই তাদের সবচেয়ে বড় বিপদ। জনগণের মনেও প্রশ্ন জেগেছে, বিএনপি ক্ষমতায় এলে তারা কি আওয়ামী লীগের মতো আরেক দখলদার লুটেরা শক্তিতে পরিণত হবে? বিপরীতে জামায়াত প্রতিশ্রুতি দিচ্ছে সুশাসনের। ফলে মানুষ আর যুদ্ধাপরাধ বা ইসলামিক ফ্যাসিজমকে প্রধান ইস্যু হিসেবে দেখছে না, বরং সুশাসনের প্রতিশ্রুতিকেই গুরুত্ব দিচ্ছে। এখন প্রশ্ন, তারেক রহমান কি দেশে ফিরে এই স্রোত ঠেকাতে পারবেন, নাকি বিএনপির গ্রুপিং, লুটপাট আর নেগেটিভ ইমেজের সুযোগ নিয়ে জামায়াত শিবিরই শেষ পর্যন্ত ক্ষমতার দৌড়ে এগিয়ে যাবে? সময় বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে বড় এক প্যারাডাইম শিফটের সংকেত ইতোমধ্যেই দৃশ্যমান।